দেখুন, আমরা মাঝে মধ্যে কথায় কথায় একটা কথা বলে দিই যে ও আমাদের জগতের মানুষ নয়, ও আলাদা প্ল্যানেট থেকে উঠে এসেছে, ওর মধ্যে আলাদা শক্তি আছে। ঠিক সেরকমই বৈভব সূর্যবংশীর মধ্যে সত্যি আলাদা কোনো শক্তি আছে। ও আমাদের প্ল্যানেটের মানুষ নয়, ও আলাদা প্ল্যানেট থেকেই উঠে এসেছে আমার যেটা মনে হয়। কারণ যখন আইপিএল এ শতরান করেছিল তখন অনেকেই ওর শতরানটা নিয়ে সেভাবে খুশি হয়নি। ও এরকম টুক্কাতে হয়ে গেছে, 14 বছরের বাচ্চা, ও কি করবে, হয়ে গেছে কোনো কারণে। বাট তারপরে সে কিন্তু আজকে আজকের ডেটে দাঁড়িয়ে সে ছখানা শতরান বানিয়েছে এই কটা ম্যাচ খেলে। অস্ট্রেলিয়ার মতন দেশে গেছে, সেখানে গিয়েও শতরান করে এসছে। ইংল্যান্ডে গেছে, সেখানেও সে শতরান করে এসছে। শহীদ মুস্তাক আলী ট্রফি, সেখানেও সে শতরান করেছে। ইউএইর বিরুদ্ধে এটা নিয়ে তার দ্বিতীয় শতরান। আর এইবারে 91 বলে 177 রান, যেটা অনবরত, সত্যি অসাধারণ। এই বৈভব সূর্যবংশীকেই আমরা টি-20-তে চাইছি, টি-20 বিশ্বকাপে ওপেনিং করুক অভিষেক শর্মার সাথে। সঞ্জু স্যামসন অবশ্যই খুব ভালো, শুভমান গিল তো কোনো কাজের নয়, ওটাকে আমি ধরছি না। আর ঋতুরাজ গায়কোয়াড়ও ভালো, কিন্তু তার সাথে যদি আরো মারমুখী হয়ে যায়, আমার মনে হয় অন্য দেশের যারা খেলোয়াড় থাকবে তারা যথেষ্ট সমীহ করে তুলবে এবং ভয় পাবে। বৈভব সূর্যবংশী আর একদিকে অভিষেক শর্মা, এই দুজন যদি ওপেনিং করে, জানি না তার নামটা কেন ভারতীয় দলের মধ্যে আনছে না গৌতম গম্ভীর। কেন তাকে নিয়ে এত, আগে মাঝে মধ্যে মনে হচ্ছিল যে না, গৌতম গম্ভীর শুধু মুসলমান গুলোকেই বাদ দিচ্ছে দল থেকে। এখন তো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র তার পছন্দের মানুষ তাকে তেলিয়ে, তাকে চেটে চুটে রাখবে, যে সম্মান করবে তাকেই সে দলে রাখবে। বৈভব সূর্যবংশীকে কিছু বলার নেই, অসাধারণ পারফরমেন্স। আমার মনে হয় সে টি-20 বিশ্বকাপে বৈভব সূর্যবংশীর সুযোগ পাওয়াটা খুব দরকার। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।